আসসালামু আলাইকুম। ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার নির্দেশ। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। এখন সেই সংখ্যা বেড়ে 1,93,780। শুধু তাই নয়, 2012 সাল থেকে আওয়ামী লীগ সরকারের সময়কালে 12.5 বছরে 37,731 জনকে মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্ত করার সুপারিশ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। অভিযোগ রয়েছে বিগত সময়ে যাচাই বাছাই না করে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছে। এই সুযোগে তাদের অনেকে আত্মীয় স্বজন ভাগিয়ে নিয়েছে চাকরি, অনেকে হয়েছেন ক্ষমতাবান। ছাত্র জনতার অভ্যর্থনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সেই তালিকা কাটছাঁট করা সত্ত্বেও একটি তালিকা করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার পাশাপাশি তাদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে কতজন চাকরিতে আছেন তাদের তালিকাও তৈরি করতে বলেছেন। সে অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও ঝামুকা। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও ঝামুকার সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক। এদিকে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে স্বাধীনতার পর থেকে গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন উপদেষ্টা ফারুক আজম। বিভিন্ন মন্ত্রণালয় এই তালিকা তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক সূত্র। বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, আমি শুনেছি তারা এই উদ্যোগ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে পারেন তাহলে এটা খুবই ভালো কাজ হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।